এই বছরে সরস্বতী পুজো পড়েছে 14ই ফেব্রুয়ারিতে, আর বাংলার ক্যালেন্ডার দেখলে পয়লা ফাল্গুন 1430 বুধবার রেবতী নক্ষত্রে। আবার সেই দিনই ভ্যালেন্টাইন্স ডে। সদ্য প্রেমে পড়া যুবক যুবতীদের কাছে এটি একটি স্পেশাল দিন। কিন্তু কেন এত স্পেশাল হয়ে উঠল এই ভ্যালেন্টাইন্স ডে? ইতিহাস কি আপনি জানেন? আবার সরস্বতী পুজোয় পঞ্চমী কখন থেকে কখন অবধি থাকছে, সবটা জানিয়ে দেবো এই ভিডিওতে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কথা কাহিনীর আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। চলুন বেশি দেরি না করে জেনে নেওয়া যাক সরস্বতী পুজোর পঞ্চমী কখন থেকে কখন থাকছে। আচ্ছা, এই সরস্বতী দেবীর সম্পর্কে আরও অজানা তথ্য কি আপনি জানেন? আর জানতে হলে এই ভিডিওটি আমার ডেসক্রিপশানে থাকা লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। 13ই ফেব্রুয়ারি 29শে মাঘ রাত্রি 8টা 14 মিনিট থেকে 14ই ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন সন্ধ্যে 6টা 5 মিনিট পর্যন্ত পঞ্চমী থাকবে। বলা যেতেই পারে বুধবার সারাদিনই সকাল থেকে 6টা অবধি আপনি আপনার প্রিয়জনকে নিয়ে পুষ্পাঞ্জলি থেকে শুরু করে ঘোরাঘুরি অনায়াসে করতে পারবেন। এবার আসি ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে। কেন এত স্পেশাল ভ্যালেন্টাইন্স ডে? যদি ইতিহাস দেখা যায় তাহলে দেখতে পাবো 269 সালের দিকে রোমের বাসিন্দা পুরোহিত ও চিকিৎসক ছিলেন সেন্ট ভ্যালেন্টাইন। তৎকালীন রোমান সম্রাট ছিলেন দ্বিতীয় ক্লডিয়াস। তিনি মনে করতেন অবিবাহিত সৈন্যরা বিবাহিত সৈন্যদের তুলনায় বেশি দক্ষ। তাই একটি আইন তৈরি করেন যাতে বলা হয় সেনাবাহিনীতে চাকরি করা যুবকদেরকে বিয়ে করা চলবে না। সেন্ট ভ্যালেন্টাইন এই আইন সম্পর্কে জানার পরে তিনি এই আইনকে অন্যায় বলে মনে করতেন। তাই তিনি সেনাবাহিনীতে কর্মরত কোনো সেনা যদি বিবাহ করতে ইচ্ছুক থাকতেন তাদেরকে গোপনে বিয়ে করিয়ে দিতেন। এইভাবে চলতে থাকার পরে দ্বিতীয় ক্লডিয়াসের কানে কথাটি পৌঁছে যায়। তাই দ্বিতীয় ক্লডিয়াস তাকে কারাবন্দী করে এবং কিছুদিনের মধ্যে তাকে মৃত্যুদণ্ড দেয়। আবার আরও একটি মত অনুযায়ী সেন্ট ভ্যালেন্টাইন্স ছিলেন খ্রিস্ট ধর্মের প্রচারক। তাই খ্রিস্ট ধর্মের প্রচারের সাথে সাথে মানুষের মধ্যে কিভাবে ভালোবাসার অনুভূতিকে জাগিয়ে তুলতে হয় সেই চেষ্টাও তিনি সবসময় করতেন। আবার সেই সময় রোম সাম্রাজ্যে যে কোনো ধর্মের প্রচার নিষিদ্ধ ছিল। তাই ধর্মপ্রচারের অপরাধে সেন্ট ভ্যালেন্টাইন্সকে কারাবাসে পাঠানো হয়। সেই সময় কারাবাসে একটি অন্ধ মেয়ে থাকত। সেন্ট ভ্যালেন্টাইন তার চিকিৎসাবিদ্যা দ্বারা সেই অন্ধ মেয়েটিকে দৃষ্টি ফিরিয়ে দিয়েছিলেন। ফলে দিনে দিনে তৈরি হয় সেই মেয়েটির সাথে ভ্যালেন্টাইনের একটি মধুর সম্পর্ক এবং দিকে দিকে ছড়িয়ে পড়ে তার জনপ্রিয়তা। তাই তৎকালীন রোমান সম্রাট সেই সেন্ট ভ্যালেন্টাইন্সকে মৃত্যুদণ্ড দিয়ে দেয়। তাহলে আমরা কি দেখলাম? ভালোবাসার জন্য মানুষকে কিভাবে বলি হতে হলো, ঠিক সেন্ট ভ্যালেন্টাইন্স তার জলজ্যান্ত উদাহরণ। তাই এই ভালোবাসার জন্য 5ম শতাব্দীর শেষের দিকে পোপ গলসিয়াস 14ই ফেব্রুয়ারি দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে ঘোষণা করে, যাতে প্রত্যেক প্রেমিক প্রেমিকারা তাদের ভালোবাসার জন্য নিজেদেরকে এইভাবে উৎসর্গ করতে পারে। তাহলে আপনি পারবেন তো আপনার ভালোবাসার জন্য এইভাবে বলি হতে? যাই হোক, প্রত্যেকেই আপনার প্রিয়জনের সাথে ভ্যালেন্টাইন্স ডে খুব ভালো করে কাটান। তার সাথে সাথে সরস্বতী পুজো উপভোগ করুন। কথা আমার তরফ থেকে আপনাদের প্রত্যেকের প্রতি আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকের মতন টাটা।